নমস্কার, শুভ সকাল। ফাইনালি দাদার গায়ে হলুদের ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। রেডি হয়ে গেছে, বাজনা বাজতেও লেগে গেছে। আমি অনেকক্ষণ আগে থেকে শুনতে পাচ্ছি হালকা হালকা ফিসফিসে বৃষ্টি। মানে এই সাজগোজ কি আর হবে, ওই গিয়ে বাড়িতে বসে থাকা, এর থেকে বেশি কিচ্ছু হবে না। ও শফিক দাদা, কি দেখছো ওখান থেকে? আসো। ওবার আমার প্রত্যেকটা ব্লগ দেখে, বলে তোমার ব্লগগুলো আমি কিন্তু প্রত্যেকদিন দেখি। আমি যদি কোনো ব্লগ না দিই, বলো তুমি আজকে ব্লগ দাও নি, ফোন করে একটা কথা জিজ্ঞেস করো, তুমি যে ব্লগ দাও না। তো এই জলে ভিজে ভিজে ফিসফিসিনি বৃষ্টি, আর এই যে হাতে তার নাম লেখা, আর বাস এই ভগা ভগা করছিস কেন? দে যা কি করবে। আর অবস্থা দেখো, জলে জলে মানে এই সেজে কুজে শুধুমাত্রই বসে থাকা হবে, আর এর থেকে বেশি কিছু হবে বলে মনেও হয় না। এখানে সব খাওয়ানো দাওয়ানো শুরু হয়ে গেছে। মারা সকলে চলে গেছে মণ্ডপে। আরে বাপরে বাপ, বৃষ্টি পড়ছে কি জোরে, বৃষ্টি পড়তে দাঁড়িয়ে গেলে নাকি এই জন্য। হ্যাঁ, ভালোই পড়তে লেগেছে বৃষ্টিটা। তো সকলকে এই একটা কথা, সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছো। ভালো আছো? ভালো আছে। হ্যাঁ ভালো আছি। সেই একটা কথাই সকল সঙ্গে। ওই যে বাবা, কি বৃষ্টি পড়ছে রে। ওরে বাপরে বাপ, ভালোই জোরে বৃষ্টি চলে আসলো। ছি 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 ছি, বিয়েটা পুরো মাটি করে দিল। তো এখন এই মঙ্গলচণ্ডী তলায় এসে পুজো দেওয়া হয়, আর তারপরেই বিয়ের শুভ কাজ আর কি শুরু করা হয়। তো এখানে 4টে মন্দির রয়েছে, শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, মা কালীর। তো সব মন্দিরে পুজো দেওয়া হলো। কি অবস্থা, জয় মা দুর্গা। বৃষ্টিটা বন্ধ করে দাও, মা, তাহলেই হবে। এদিকে বিয়ে তো দাদার, কিন্তু ফটো আমি কয়েকটা তুলে নিলাম ছাতা ধরে পোজ দিয়ে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তো দাদা আমি দুজনেই ফটোটা তুললাম আর কি। মাঝে মধ্যে আমারও বেশি ফটো তোলা হয়ে গেছে। তো তারপরে আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর এদিকে দাদার অবস্থা দেখো। আমি বললাম তুমি রাস্তায় চলো, তোমার একটা ভিডিও বানাই, তোমায় দেখতে ভালো লাগছে। বিয়ে করে মানে বিয়ের জন্য রেডি পাত্র এখন এই ভিজে ভিজে ছাতা মাথায় যাচ্ছে। তো আমি তো দৌড়ে চলে এসেছিলাম। আমার ওই ছাতা নিয়ে আস্তে আস্তে করে আসতে গিয়ে না, পুরো শাড়ি ধরবো না, ছাতা ধরবো না, মোবাইল ধরবো। তো এই জন্য আমি আগেই চলে এসেছি। টোনা ডান্স করছিল সাইডে দাঁড়িয়ে। তো ওর খুব একটা আমি দেখেছি, যখন পাবলিকের মাঝে মানে সবার মাঝখানে থাকলে না, ও দেখি খুব একটা নাচতে চায় না। তো এখন যেমন দেখো শুধু স্ট্যাচুর মতো আর কি হাত দুটো একটু নাড়িয়ে যাচ্ছে। এটা যদি বাড়ি হতো না, আচ্ছা এটা ঢুমকা একটা নাচ দিয়ে দিত। এখনো সমানে বৃষ্টি, সব দৌড়ে দৌড়ে যাচ্ছে, বাইরে থেকে চলে আসছে। সবটা ওরকম সমানে মানে ত্রিপল রয়েছে, তবু সাইড দিয়ে জল পড়ে যাচ্ছে। একবার ভালো করে নাচ, একবার একবার ভালো করে। এই তো বা, ও ও ও ওইখানে চলো, ওইখানে একবার চলো। এইখানে যে পাকাতে ভালো পায়ে কাদা লাগছে না, এইখানে নাচবে সব। ওটা না, কি পড়েছো তুমি? কি পড়েছো? সোনার আংটি? মেলা থেকে আনা সোনার আংটি না? গুরুদেব এসছে, মিক্সি চলছে। এই যে আজকে যার জন্য এত কিছু, তিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা মুছছে। কারণ কি করবে, এই বৃষ্টিতে সবার অবস্থা খারাপ করে দিয়েছে। তো সুমনদাকে নিয়ে আর কি রাগাচ্ছে যে হ্যাঁ তুই বাদুলে, মানে যাদের জন্মের সময় যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে বলে নাকি আবার তার বিয়েতে বৃষ্টি হবে। এটা আর কি শুনেছি আমিও আগে। তো সেরকমই দাদাকে ওই জন্য একটু রাগাচ্ছিল। তো আসলে দাদা হয়েছিল যখন, তখন বৃষ্টি হয়নি। বৌদি ওইদিকে বলছে না আমি হয়েছিলাম তখনও বৃষ্টি হয়নি। তাহলে বৃষ্টিটা হয়েছিল কার? তো আজকের ডেটে যাদের বিয়ে রয়েছে, হয়তো অন্যজনের বিয়ে রয়েছে, তো তাদের মধ্যে হয়তো কারোর বৃষ্টি হয়েছিল। এটা এখন এখানে হবে গায়ে হলুদ। আর গায়ে হলুদটা আর কি পূর্ব দিকে মুখ করে, এদিকটা আর কি পূর্ব দিক হচ্ছে, এইদিকে মুখ করে বসে করতে হয়। তো এই জন্য এখানে এখন গায়ে হলুদের জন্য সব কিছু রেডি হচ্ছে। আর এখন দাদা আর কুলবর দুজনকেই পাশাপাশি বসে দুজনকেই গায়ে হলুদ লাগানো হবে। আর এইদিকে ঘরে আর কি জেঠুমাকে, মানে একজন কেউ থাকে যাকে ডালা ধরতে হয়। মানে একটা কুলো থাকে বড় পাড়া, কুলোর মধ্যে অনেক রকমের ডালা আর কি, পান, সুপারি, পাকা ফল মানে কলা, যেটা আরও অনেক কিছু রয়েছে, গামছা টামছা এরকম দিয়ে বেশ কয়েকটা জিনিস রয়েছে ওর মধ্যে আরও, ওগুলো দিয়ে আর কি ডালা সাজানো বলে। ওটাকে রাখা থাকে আগে থেকে রেডি করে। তারপর ওটা 7জন মানে 7জন বিবাহিত মহিলা মিলে ওটাকে ধরে মাথায় তুলে দেয়। আবার নামানোর সময় ওরকম 7জন বিবাহিত মহিলা ধরে আবার নামাতে পারবে আর কি। আর না হলে একা একা নামাতেও নেই, তুলতেও নেই। আর এখানে ডোনা বসে পড়েছিল। তো গায়ে হলুদ লাগানোর আগে মানে গায়ে হলুদের টাইমটাতে আর কি, তখন কোনো মেয়েদের বসতে নেই বলে, মানে
বিবাহিত ছাড়া আর কি, মানে অবিবাহিত যেসব বাচ্চাটা আছে ওরকম পাশাপাশি বসতে নেই, একমাত্র কোল বর মানে ছেলে বসতে পারবে, আর মেয়ের সঙ্গে বসতে হবে, এটাই আর কি নিয়ম। তো ও বসেছিল, ওর জন্য মানা করছিল যে উঠে বড় উঠে, তাড়াতাড়ি করে ও উঠে পড়লো। আর এখন ঠাকুরমশাই প্রথমে গায়ে হলুদ ঠেকিয়ে দিচ্ছে, এরপরে সবাই মিলে আর কি গায়ে হলুদ দেবে। আর আশীর্বাদ হচ্ছে একের পর একেবার জেঠুমা, দিদা, মা, সবাই যারা গুরুজন আর কি আছে তারা আর কি একে একে আশীর্বাদ করছিল। এই গায়ে হলুদ দিয়ে শুরু হলো নিয়ম, এরপরে তো আছে একের পর এক নিয়ম। তো এখন হচ্ছে ধান ভাঙা, মানে কিছুটা ধান দেয় আর তারপরে সেটাকে ভাঙবে, আর তারপরে কিছুটা ডাল দেবে, ডালটাকে ভাঙে। তো বলে যে ধান ভাঙার পরে ধানটা কেমন হয়েছে, তো বলবে যে বৌদির যে নাম মানে সম্পার ধান ভালো হয়েছে। আর ওইদিকে বৌদিদের বাড়িতে এরকম করে যে সুমনদার নাম নেই বলে সুমনের ধান বা সুমনের ডাল ভালো হয়েছে, এটা আর কি নিয়ম। আর এরপরে ওসব হয়ে যাওয়ার পরে এই যে ডালাটা জেঠুমা নিয়ে গেছিলাম, আবার ওই ডালাটাকে যেরকম 7 জন মিলে তুলে দিয়েছিল, আবার সেখানে মানে যেখান থেকে তুলেছিল আবার সেখানে গিয়ে আবার ডালাটা নামাবে। তো সেখানে আবার আগের মতন করে 7 জন ধরে ওই ডালাটাকে মাথা থেকে নামিয়ে দেওয়া হবে। শাড়ির কি অবস্থা? শাড়ি কই? হ্যাঁ, এই শাড়ি টাড়ি কোথায় গেল তোর? এবার নাচ বেরিয়েছে, দেখো এবার নাচ বেরিয়েছে, তখন নাচ ছিল না, সবার সামনে লজ্জা লাগছিল। তো এই যে এখানে এখন গায়ে হলুদের তত্ত্ব যাচ্ছে, সঙ্গে বৌদির যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো পাঠানো হচ্ছে। আচ্ছা, হলুদ চাচা কোনো পরে দিয়ে যাবে? আমি দেখিনি, ঠিক আছে। কি অবস্থা বৃষ্টিতে, সাবধানে যাও সব। না কে দাদার মুখ। হ্যাঁ কি কই গো? আমি ডাকছি, কোন দিকে ডাকছি আমি খুঁজে পাচ্ছি। হ্যাঁ বলো, কোন দিকে? এই তো আমি খুঁজে পাচ্ছি না। আমি একটা এইদিকে ডাকলা। আচ্ছা তাই নাকি? ভাজা জিরে গুঁড়ো করছে, আমি তার আমি দেখলাম ওখান থেকে, আমি ভাজা জিরে পেট্রোল রেখে যাবে। যা বাবা বললো আমি আমার অন্তর দিয়ে ভাবছি। হ্যাঁ তো আজকে আমাদের এখানে যা যা কথা হচ্ছে পুরো ভিডিও দেখলে তো ভীষণই মজা হাসবেন, কিন্তু হ্যাঁ সবটাই মজা হাসি ইয়ার্কিতে নেবেন, একদমই কেউ সিরিয়াসভাবে নেবেন না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আরও অনেক মজা বাকি আছে।
তো ওখানে খই ভাজা হয়ে গেছে আর এখন চলে এসেছে একুটে করতে। তো ওই খই ভাজা টাইমটাতে আমি কি ভেবেছিলাম যে ওখানে আর কি জিরে ভাজছে, মানে শুকনো খোলায় জিরে ভেজে দেয় না, আমি দেখলাম হচ্ছে, তাই আমি ভাবলাম শুকনো খোলায় জিরে ভেজে হয়তো সেটা গুঁড়ো করে হয়তো রান্নাতে দেবে, রাঁধুনি চেয়েছে, তাই আমি সেরকমটা ভেবেছিলাম, এই জন্য ওখানে গেলাম না, এই জন্য আমি ভিডিও ক্লিপটা দিয়ে দেখাতে পারলাম না। তো ওই খইটাই আর কি বৌদি যখন আসবে তখন ছেড়ানো হবে। বৃষ্টি দেখো কি অবস্থা, বৃষ্টিতে ঠান্ডা তলাটা ঠিক করা হচ্ছে, মানে পুরো ছাটে ঠান্ডা তলা ভিজে যাচ্ছে। মানে এখন আমার বাবা সারাদিন সকাল থেকে শুধু উঠোনটাকে জল তো বাজনা বাজছে, জানি না কতটা শুনতে পাচ্ছে। তো ঠাকুর মশাই মাংস আমার একটাই দুঃখ, আমি আসার পর থেকে একটু চা খেতে আগে চাটা করে দিয়ে আসা, এদিকে একটুটা হয়েই যাচ্ছে। বাড়িতে গিয়ে মানে এনজয় কম, মানে দায়িত্ব বেশি। তো আমি সব জায়গায় আলপনা দিয়ে আসলাম, ওইদিকে এগুলো হয়ে যাচ্ছে। আমি এগুলো করছি না, কারণ মা জেঠুমা সবাই রয়েছে, আমাদের এই দিকটা দেখতে বলেছে। আর আমি এখন আবার যাবো ওখানে আলপনা দিতে, এখানটায় ঝর্ণা তোলা হয়েছিল, ওই জায়গাটা পুরো মানে বৃষ্টিতে ভিজে গেছিলো। তো আপাতত আবার ওখানটায় নতুন করে আলপনা দিয়ে লিখিয়েছি আর কি, লাল মাটি দিয়ে তারপরে আলপনা দিতে হবে। তো যাই তো ওদিকে আমার আলপনা দিয়ে আস্তে আস্তে দেখি এখানে মেন যে নিয়মটা ছিল ওটাই শেষ। এটাতে পুরো দাদার কোমর ধরে যাওয়া একটা নিয়ম ছিল, মানে দাদা না যে বিয়ে করে তারই হয়, মানে 7 বার ঘুরতে হয়, যতজন থাকবে মানে 12 জন ধরে থাকতো। এই যে সুতোটা এখন ঠাকুরমশাই সরি এটা নাপিত আর কি বেঁধে দেয় হাতে। তো তারপরে সুতোটাকে খুলে আর কি বেঁধে দিচ্ছে। তো সবাই মিলে যে সুতোটা ধরেছিল ওই সুতোটার একদিকে মানে নিচে দিয়ে ঢুকছিল, আবার উপর দিয়ে বেরোচ্ছিলো, তারপর আবার একজনকে ঘুরিয়ে উপর নিচে করে মানে বসে আর উঠে, মানে কান ধরে উঠবস করা যেরকম সিস্টেমটা, এটা ঠিক সেরকম, মানে 2 পা করে হাঁটবার ওই কান ধরে উঠবস করার মতোই। আর এখানে এসেছিলো যে নাচুনে আর কি, তো আমাদের তো এদেরকে নাচুনে বলে বা নাচিয়ে বলে এরকম আর কি, যাই হোক তো নাচছিল। আর এখানে ডোনা আর কি ঘরের ভিতরে তো বিরাট নাচ দিচ্ছিলো, আর যে সামনে আসছে লোকজন দেখে ডোনা চুপ হয়ে যাচ্ছে, হাত দুটো ছাড়া আর ওনার কিছু মানে মুখে কথাও হচ্ছে না, আর কোনো ডান্সও বেরোচ্ছে না। তো এরপরে নিয়ম হচ্ছে তেল আর কি একদম ডাইরেক্ট বুড়ো আঙুলে পায়ে পড়বে আর কি, ডান পায়ের বুড়ো আঙুলে, এটা মেয়েদের বাঁ পায়ে হয়, ছেলেদের ডান পায়ে। তো প্রথমে পান পাতা একটা, সেটাকে কপালের ঠিক মাঝামাঝি রাখবে, তারপরে সেখানে তেল ঢালবে, সর্ষের তেল, তারপর সেই তেলটা ওখানে একদম পায়ের বুড়ো আঙুলের মাঝামাঝি জায়গায় পড়বে। তারপরে পান আর সুপারি এরকম 7 বার 2 কাঁধে আর কপালে এরকম 7 বার ঠেকাবে, তারপরে সেটাকে যে পিছনে থাকবে মাথায় ডালা ধরে তাকে আর কি হাতে দিয়ে দেবে। আর এরপরের নিয়ম হচ্ছে ওই যে যেরকমটা জল কাটতে যাওয়ার সময় দেখেছিলেন একটা মাটির ছোট্ট মতো একটা প্লেট মতো থাকে আর কি, ওগুলোকে একবারে মানে এক চাপে আর কি ভেঙে দিতে হয়। তো সেটাকে আর কি এখানেও এরকমই ঠাকুর ওটা আর কি নিজেরাই আর কি মা বা এরকম কেউ দিয়েছিল, আর এটা নাপিত মশাই দেয়। আর তারপরে এখানকার যে ভাঙার টুকরো আরও কিছু সুপারি টুপারি এটা ছিল নিচেতে, তো সেইগুলোকে নিয়ে আবার গামছার মধ্যে মরিয়ে দেয়। এইটা এখন মরানো থাকবে 8 দিনের পর আর কি এইগুলো সব খোলা হবে, 8 দিন অবধি এরকম গামছার মধ্যে মরানো থাকবে। তো এখন এই দিকের কাজ সব সম্পন্ন, এখন যাবে গিয়ে ছন্নাতলায় বসবে ঠাকুর মশাইয়ের কাছে, মানে পুজো আছে কিছু সেগুলো হবে। দাদার বিয়ে এই তো সুযোগ, নাচবো না গাইবো না মজা করবো না তাহলে কি হয়। তো সেই যে আমাদের বিয়ে কেটেছে, তারপরে আর কোনো বিয়ে টিয়ে সেরকমভাবে হয় না, নিজের বিয়েতে তো কোনো এনজয় হয়ই না, আর কোয়ার্টারে থাকার জন্য তো আমি কারোর বিয়ে সেরকমভাবে পেতামই না। তো পেতামই না বলতে কি পাইনি কত বছর বিয়ে, আর এলেও সেই কারোর বউ ভাত একটুখানি গেছি খেয়েছি দিয়েছি চলে এসেছি সেরকম ব্যাপার। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মানে সে চালে কাটানো যায় না এরকম ব্যাপার, শুধু এগুলো ত্রিপলের ভিতরে ঢাকা তাই বোঝা যাচ্ছে না। আর বাইরে তো একদম সে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, তো তাও টিপটিপ করে পড়ছিল। তো এই জন্য আবার কি করবে, ওই সব নিচে তো ভিজে, এই সাইড ওই সাইড থেকে তবুও জল চলে আসছে ত্রিপলের সাইড থেকেও ছিটকে, তো ভিজেই যাচ্ছে। সেই ঘুরিয়ে সেই এত মানে খিচিবিচি বিরক্তি মানে লাগছিল না, মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। কত প্ল্যান রেখেছিলাম আর সব যেন মানে ভেস্তে গেল প্ল্যান সব। তো যাই হোক এরপরে আর কি পুজোতে বসবে বিয়ের জন্য, তো সেই কারণে পলিথিন দিয়ে তার উপরে বসবে। ওরে বাবা রে, তুমি ঘোমটা দিয়ে বেড়াচ্ছো, ওর নিজে নিজে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে। ওরে বাবা রে, ওরে দেখি 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 আমাদের ফটো তুলে দে। ওরে বাবা, ওরে বাবা রে।
তখন 1টা বাজে আর ফার্স্ট পেসে আমরা বসে পড়লাম ডোনার জন্য, আর স্পেশাল করে বসে পড়লাম কারণ আমার এখন বসার ইচ্ছে ছিল না। আমার কিছু বন্ধু আসছে, বান্ধবী আর কি, তাই ভাবছিলাম ওদের সঙ্গে একসঙ্গে খাবো। তো ডোনার যেহেতু খিদে পেয়েছে তো এই জন্য ওর জন্য বসে পড়লাম, যেহেতু ও মুড়ি টুড়ি খেয়েছে নিজে হাতে। জলখাবেলার টাইমটা মানে টিফিনের টাইমটা আমি দেখিও নি কী খেয়েছে কী না করেছে, মা খাইয়েছে যা করেছে। তো এই জন্য ভাবলাম যে আগে বসে পড়ি, ওকে খাইয়ে দিই, ওর পেট ঠান্ডা হলে সব কিছু ঠান্ডা, সব শান্ত হয়ে থাকবে। আর না হলে এখন যদি ক্যাঁ ক্যাঁ করতে লাগে, কান্না শুরু করে দেয়, তাহলে তো এমনিতে তো বৃষ্টিতে সব খারাপ করে দিচ্ছে, ও আরও খারাপ করে দেবে। বাবু চিনতে পারছেন বাড়ি? হ্যাঁ তুমি চিনতে পেরেছো? ওর বিয়ে হয়েছিল, ফ্রেন্ড ফ্রেন্ড সোয়েটার পরে ছিল ফ্রেন্ড, বুঝতে পারছিস? খাওয়া দাওয়া শেষ আর তারপর আমরা বাড়ি যাবো। তার আগে বাপন, মনু ওরা আসলো, যে বাপন যার বিয়েতে আমরা গেছিলাম, ওর বউ, নতুন বউ, সকলের সঙ্গে আর কি কথা টথা হলো। আর তারপর আমরা বাড়ি যাবো আর ডোনাকে এখন ঘুম পাড়াবো, যেহেতু রাত্রেবেলায় আমি ওখানে গিয়ে আর কি দাদার বিয়ে দেওয়ানোর দায়িত্ব আর কি, আমার সব জিনিসপত্র দেখে টেকে নিয়ে আসা থাকা, তো রাতটা আমাকে ওখানে থাকতে হবে। তো ডোনা কি করবে এখনও সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। তো যাই হোক আপাতত চলো 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 চলো, আমি কোলে করে নিয়ে যাবো তোমাকে, চলো আমি হাত ধরো। আমি এই যে আমাদের অবস্থা, ভিজে ভিজে ডোনার, আমি ছাতা নিয়ে ডোনাকে এবার টিপে ধরে আসছি, যেহেতু আমি এখানে একটু ইয়ে আছে বলে এখানে দাঁড়ালাম। আর এই যে বাড়ি এসেছি, এমন বৃষ্টি, এই যে কি অবস্থা, মানে বিয়েটা মানে আনন্দটা মাটি করে দিলে। এত সঙ্গে আসবো, ওখানে যেরকম এনজয়টা করেছিলাম এখানেও করবো, সেরকম তো কিচ্ছুটি হলো না। খাওয়া দাওয়া করে বাড়ি আসলাম, মা আছে, মা সব একটু দেখে দেখে নিচ্ছে আর কি, মা জেঠুমা ওরা সব দেখে নিচ্ছে। আজকে আমি চলে এসেছি কারণ ডোনাকে ঘুম পাড়াতেই হবে, ও যদি না ঘুমায় তাহলে রাত্রিবেলায় তো বাস। আর রাত্রিবেলায় মাঝ রাতে লগ্নটা রয়েছে, কটায় দুটো বা আড়াইটা এরকম টাইমে মনে হয় যেন, তো ঠিক ওরকম টাইমে মাঝে মাঝে একটা লগ্ন রয়েছে। তো দুটো মানে লগ্ন মানে তো পুরো রাত ঘুম বন্ধ, ঘুমের ছুটি। তো আপাতত আমার এই ব্লগটা এখানেই ছুটি করছে, টাটা। তবে পরের ব্লগটা দারুণ মজা হতে চলেছে, জানি না এরপরে বৃষ্টি থামবে কি না, তো ওখানকার কি অবস্থা পরিস্থিতি চলেন গিয়েই দেখা যাবে। তখন বড় লম্বা একটা ঘুম নিয়ে নিই, আর তারপরে রাত্রে সন্ধ্যেতেই মোটামুটি বিয়ে বেরিয়ে যাবে, তাই বলছিল সন্ধ্যে বলে মোটামুটি 8টা তো হয়ে যাবে। তো যাই হোক দেখা যাবে সেগুলো পরের ব্লগটাতে। আপাতত এই ব্লগটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে, তো টাটা।